আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আজ পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি, এই ইস্তেগফার আমলগুলো যদি করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও যে সকল ভাই বোনেরা আমলের ব্যাপারে সিরিয়াস কিন্তু আপনার জানা নেই যে কোন ছোট ছোট আমলের সবচাইতে বেশি সওয়াব পাওয়া যায়, সেই আমলগুলোর কথা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। যদি আপনি রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারেন তাহলে অবশ্যই আমলটি করে যাবেন, তাহলেও আপনি অনেক সওয়াব পেয়ে যাবেন এবং আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। এছাড়াও যে সকল মুসলিম ভাই বোনেরা চান যে আপনার জীবনে বরকত আসুক, সংসারে বরকত আসুক, এক নিমিষেই সমস্ত গুনাহ ঝরিয়ে ফেলতে চান, তারা আজকের ভিডিওতে বলা আমলটি করুন। এছাড়াও যে সকল দিনী ভাই বোনেরা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যাদের সন্তানের রোগ ব্যাধি কোনোভাবেই পিছন ছাড়ছে না, বালা মুসিবত কোনোভাবেই যেন আপনার পেছন থেকে এক কদম এগোচ্ছে না, শুধু বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি আপনার পেছনে লেগেই থাকছে, দিন দিন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং যাদের মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, অনুরোধ করব এমন একটিবার হলেও আজকের ভিডিওতে বলা এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করতেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 2748। অতএব আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ হয়েই যেতে পারে, কিন্তু একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসা। দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে কেন আপনি তওবা করবেন বা কিসের জন্য আমরা তওবা করব সেটা আমাদেরকে বুঝতে হবে। বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যে ব্যক্তি অন্যায় করে আর তওবা করে, আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই এর প্রমাণ। কেননা তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যখন তওবা শব্দটির সম্পর্কে মানুষের সঙ্গ হয় তখন তার তাৎপর্য দাঁড়ায় বান্দার কৃত অন্যায়ের জন্য অনুতপ্ত ও লজ্জিত হওয়া, সে অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করা। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, এটার মানেই হচ্ছে আপনি কোনো পাপ করেছেন, অন্যায় করেছেন, আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন এবং আল্লাহকে ডেকে বলবেন, হে আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। সেই অন্যায় সম্পূর্ণরূপে বর্জন করে ভবিষ্যতে এমন অন্যায় না করার দৃঢ় সংকল্পনা করা, এমন দৃঢ় সংকল্প করে আল্লাহর দিকে ফিরে আসার নামই হলো তওবা করা। প্রিয় দর্শক, গুনাহ লিখতে ফেরেশতারা কেন দেরি করে এই বিষয়টি অনেকেই জানি না। মুমিন ব্যক্তি পাপ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, এজন্য ফেরেশতারা পাপ কাজ সংগঠিত হওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ তার কৃত পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে ফেরেশতারা ওই পাপ তার আমল নামায় লেখেন না, বরং ছেড়ে দেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বামের ফেরেশতারা পাপী ও অপরাধী মুসলিমের উপর থেকে 6 ঘন্টা কলম তুলে রাখেন। অতঃপর সে যদি পাপে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় তাহলে তা উপেক্ষা করেন, নচেত এই পাপ লেখা হয়। সুতরাং মুমিন মুসলমানের উচিত পাপ করার সঙ্গে সঙ্গে দেরি না করে ক্ষমা প্রার্থনা করা, কেননা পাপ করার সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া মুমিন ব্যক্তির অন্যতম গুণ। যারা মহান আল্লাহকে সত্যিকারের অর্থে ভয় করে, তারা যদি কোনো কারণে অন্যায় বা পাপ কাজ করে তবে তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা প্রার্থনায় তারা দেরি করেন না। পবিত্র কোরআনে বিষয়টি এভাবে তুলে ধরা হয়েছে, আর যারা কোনো অশ্লীল কাজ করলো অথবা নিজের প্রতি জুলুম করলো, আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে, আর তারা যে অপরাধ করেছে জেনে শুনে তার উপর অটল থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তওবা করতে থাকো, কেননা আমি নিজে দৈনিক 100 বার তওবা করি। অর্থাৎ নবীজির কোনো গুনাহ নেই, তারপরও তিনি দৈনিক 100 বার তওবা করতেন। তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের কতবার তওবা ইস্তেগফার করা দরকার। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো সেই আমলটি আপনারা কিভাবে করলে উক্ত ফলাফলগুলো আপনি পাবেন, যেগুলো আমি আপনাদেরকে
ইতিমধ্যে ভিডিওর শুরুতে বলে দিয়েছি। আপনি প্রতি শুক্রবার এশার নামাজের পর অথবা সপ্তাহের যে কোনো দিনে আপনি করতে পারেন, তবে শুক্রবারেই উত্তম। আপনি শুক্রবারে এশার নামাজের পর 5টি ইস্তেগফার করবেন। আমি নিয়ম সহ বলে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখুন ও শুনুন। নম্বর 1, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। মিশকাত। তাই আপনারাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। নম্বর 2, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী। তৃতীয় নম্বর ইস্তেগফার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী, করুণাময়। এই ইস্তেগফারের নিয়মটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন, তাই আপনিও পড়বেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। চতুর্থ নম্বর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। নিয়ম, দিনের যে কোনো ইবাদত বন্দিগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা ইস্তেগফার করা অর্থাৎ উক্ত ইস্তেগফারটি পাঠ করা। হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। আবু দাউদ, তিরমিজি, মিশকাত। সর্বশেষ 5ম নম্বর ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। এটি হচ্ছে সকল ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। নিয়ম হলো ইস্তেগফারটি পাঠ করার সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফারটি পাঠ করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে যাবে। বুখারী। তারপরে যেভাবে নিয়ম দেওয়া আছে এই ইস্তেগফারগুলো পাঠ করার পরে 3 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরুদ, নবীর উপর দুরুদ পাঠ করে নেবেন 3 বার। পাঠ করার পরে খাস দিলে আল্লাহর কাছে মোনাজাত করবেন, আপনার গুনাহের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ মাফ করে দিবেন এবং উপযুক্ত ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই 5টি ইস্তেগফার দেখে শিখে আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে ইস্তেগফারগুলো